আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি যদি আমার স্ক্রিনের উপরে আমি যদি W লিখি দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপটি চালু হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি আবার ব্যাকে চলে যাই, আমি যদি এখানে Y লিখে দিই দেখবেন যে আমার ইউটিউবটি চালু হয়ে যাচ্ছে। এখানে যদি আমি C লিখি দেখবেন যে আমার একটা কল চলে যাচ্ছে একটা নাম্বারে। ঠিক এভাবে আমারই মতো করে আপনার মোবাইলেও আপনি এভাবে সেট করতে পারবেন। যে অক্ষরটি লিখবেন সে অক্ষরের অ্যাপসটা আপনি যে অ্যাপসটে সেটিংসটা করে রাখবেন ওই অ্যাপসটা চালু হয়ে যাবে। চলুন তাহলে আমরা বেশি কথা না বলে এই নতুন সেটিংসটি আমরা সবাই মিলে শিখে আসি। এই কাজটি মোবাইলের মধ্যে করার জন্য আপনার মোবাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটির জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। আমি প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে লিখতে হবে গেস্ট ট্যুরে। আমি স্ক্রিনের উপরে এই নামটা লিখে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নামটা সার্চ করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করে গেছি। আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি সেটিংসগুলি কীভাবে করবেন। আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে প্রথমে আপনাদেরকে দেখতে পাচ্ছেন 3টি পারমিশন দিতে বলছে। এখানে প্রথম পারমিশনের উপর আমি ক্লিক করলাম। প্রথম পারমিশনের উপরে ক্লিক করার পরে অ্যাপসটা পারমিশন দিতে হবে। এখান থেকে খুঁজে আমি অ্যাপসটা খুঁজে বের করছি। অ্যাপসটা খুঁজে বের করার পর এখান থেকে আমি পারমিশনটি দিয়ে দিলাম। এখান থেকে সোজা ব্যাকে যাই। এখান থেকে ব্যাকে আসার পরে 2 নাম্বারে যেটি আছে 2 নাম্বারটার উপরে ক্লিক করলাম। পারমিশনটা নিয়ে নিয়েছি, এখান থেকে অ্যালাউ দিব। এখান থেকে 3 নাম্বার যে পারমিশনটা আছে 3 নাম্বারের উপরে ক্লিক করব। এখান থেকে আবার অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপসের লোগোটি আছে, অ্যাপসের লোগোর উপর আপনি ক্লিক করবেন। অ্যাপসের লোগোর উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি অপশন আপনার সামনে শো করবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপরে আপনি ক্লিক করবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করার পরে এখানে আপনি একটি শব্দ লিখবেন, যেমন কি আমি এখানে লিখে দিলাম ডাব্লিউ লেখার পরে এখান থেকে আমি অ্যাপসের উপরে ক্লিক করব। অ্যাপসের উপরে ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলো সবগুলো এখানে শো করবে। তাই আমি ডাব্লিউ দিয়ে আপনি যেই অ্যাপসটা আপনি এখানে সেভ করবেন ওই অ্যাপসটাই এখান থেকে একটার উপরে ক্লিক করতে হবে। যেমন কি আমি এখান থেকে আমি হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এখান থেকে নাম লিখতে পারবেন। আমি এখান থেকে ডাব্লিউ দিয়ে দিলাম। ডাব্লিউ দেওয়ার পরে এখান থেকে আমি সেভে ক্লিক করলাম। নিচে সেভ লেখা সেভে ক্লিক করলাম। এই ডাব্লিউটা এখান থেকে সেভ হয়ে গিয়েছে। তাহলে হোয়াটসঅ্যাপটি আমি ডাব্লিউ দিয়ে সেভ করেছি। এখান থেকে আমি আরও একটি অন্য অন্য অ্যাপসগুলো সেভ করার জন্য এখান থেকে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে যেমন কি আমি এখানে দিয়ে দিলাম ওয়াই দিয়ে দিলাম। ওয়াই দেওয়ার পরে এখান থেকে আমি আবার অ্যাপসে ক্লিক করব। যে অ্যাপসটা আপনি ওয়াই দিয়ে সেট করতে যাচ্ছেন ওই অ্যাপসটার উপরে ক্লিক করবেন। যেমন আমি এখান থেকে ইউটিউবটা সেট করছি, ইউটিউবের উপরে ক্লিক করলাম। এখান থেকে নাম লিখতে পারবেন। আমি এখান থেকে ওয়াইটা দিয়ে দিলাম, সেভে ক্লিক করলাম। দুইটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। আপনি যদি আরও চান তাহলে অ্যাড করতে পারবেন। নিচে প্লাস আইকনে ক্লিক করে করে সবগুলো অ্যাপস আপনি এভাবেই করতে পারবেন। এখানে আমি 2টা অ্যাপস সেটিং করে দেখিয়েছি। এভাবে ঠিক একই রকমভাবে আপনি অন্য অন্য অ্যাপসগুলো সেটিং করতে পারবেন। এখান থেকে আমি সোজা ব্যাকে চলে যাই। এখন দেখাবো আপনি এটা কিভাবে ব্যবহার করবেন। এখান থেকে আমি আবার অ্যাপসটাতে মধ্যে ক্লিক করলাম। এখান থেকে নিচে গ্যাসটা আছে, গ্যাসটারে ক্লিক করব। গ্যাসটারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই পপ আপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাব্লিউ লিখে দিয়ে আমি ডাব্লিউ লিখে দেখুন আমার হোয়াটসঅ্যাপটি আমার এখানে ওপেন হয়ে গিয়েছে। এরপর আমি যদি এখান থেকে ব্যাকে যাই আবার পপের উপরে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখান থেকে ওয়াই লিখে দিই আমার ইউটিউবটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটি কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আর যদি আপনার এটি প্রয়োজন না হয় তাহলে মোবাইল থেকে শুধু অ্যাপসটা ডিলিট করে দিবেন, তাহলে এই অপশনটি চলে যাবে। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে মনে করেন তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।